আমাদের সমাজে যে আজান প্রচলিত, এই আজানের ইতিহাস ওই শুরু লগ্ন থেকে যে মানুষ কিভাবে আজান দেবে, মানুষকে কিভাবে নামাজের দিকে রাখবে, সর্বপ্রথম মানুষ অনুমান করে নামাজে আসতো। একটা সময় অনুমান করে নামাজে আসতো। যখন এই অনুমান করে নামাজে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে সকলেই তো একত্রিত নামাজ পড়তে পারে না, কেউ আগে আসে কেউ পরে আসে। তখন সকল সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করা হলো কিভাবে মানুষকে ডাকা যাবে। তখন পরামর্শ হলো, কেউ বলল দফ বাজানোর জন্য, কেউ বলল সিংগায় ফু দেওয়ার জন্য, কেউ বলল আগুন প্রজ্বলিত করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সিদ্ধান্ত নিলেন না। ওই রাত্রির ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি স্বপ্ন দেখলেন যে এক দফওয়ালা দফ বাজাইতে বাজাইতে যাইতেছে এবং তাকে ডাক দিয়ে বলতেছে, তোমার দফটা আমার কাছে বিক্রি করে দাও, এই দফ বাজায়া মানুষকে নামাজের দিকে ডাকবো। ওই ব্যক্তি যায়েদ ইবনে আব্দুর রাব্বিকে ডাক দিয়া বলেন যে এর থেকে কি তোমাকে আমি উত্তম কোনো বাক্য বা শব্দ শিখিয়ে দেব? তখন এই কালিমাগুলো, এই বাক্যগুলো থেকে শিখিয়ে দেওয়া হলো। ওইখান থেকে শুরু হলো আমাদের এই আজানের ইতিহাস।